তো দর্শক আসসালামু আলাইকুম। একটা ইজি বাইক চার্জার সাইড বল কীভাবে বাঁধবেন, এই যে দেখছেন এই একটা কোর নেবেন। একটা কোর নেওয়ার পরে 6 কেজি ওজনের একটা কটন নেবেন। এই কটন নিয়ে ভালো করে কটনটা ফেঁসাবেন। কটনটা ফেঁসাইতে ফেঁসাইতে আপনার একবার জায়গা যাতে 3বার পরে সুন্দর করে কটনটা ফেঁসাবেন। এরপরে আপনি টান টান করে ফেঁসাবেন যাতে এটার প্রতি আপনার কোনো লুজ না থাকে। কটনটারে টান টান করে ফেঁসাইয়া আপনি এটারে একটা মিল করে সুন্দর করে একটা কটন ফেঁসাবেন। ফেঁসানোর পরে দিয়ে আপনি আসেন এবারে 19 নম্বর চিকন তার লইবেন আপনার 700 গ্রাম। 19 নম্বর চিকন তার 700 গ্রাম নেবেন। নিয়ে একটা বাঁশের ভিতরে একটা বাঁশের হলি বানাবেন। হলি বানাইয়া এটার ভিতরে ফেঁসাবেন। এটার ভিতরে যখন ফেঁসান হয়ে গেলে আপনি এইভাবে ঢুকাবেন। আমি যেমনি ঢুকাইতেছি এইভাবে একটা আবার একটা ঢুকাবেন। ভিতরে একটার পরে 2টা বরক 3টা বরক সমস্যা নাই। আপনি উপর দিয়া সুন্দর করে মেলি মেলি টানে টানি আপনি ফেঁসাবেন যাতে টানেটা একটু টান টান করে ফেঁসাবেন। কোনো সমস্যা নেই। একটার উপর একটা বাইসে যদি পড়ে যায় তাও কোনো সমস্যা হবে না, টেনশন করেন না ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত সুন্দর করে ফেঁসাইবেন। হাতের একটু ইয়ে নেবেন, হাতের একটু ইয়ে নিয়ে ফেঁসাবেন। ফেঁসাইয়া আপনি আমি যেমনি ফেঁসাইতেছি ঠিক ওইভাবে ফেঁসাবেন। টান দিয়ে দিয়ে ফেঁসাবেন। ফেঁসাইতে ফেঁসাইতে আপনার মন মতো, এত বেশি টানার দরকার নাই, ওজন করে ফেঁসাবেন। ফেঁসাইয়া আপনি আবারে একটা এখান থেকে একটা কালেকশন বাইরে যাব। এখানে ভিডিওটা শর্টকাটের জন্য আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখে নেই, একটু শর্টকাট করে দেখাইছি, যার কারণে যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। বর্তমান যখন আপনারা ব্যস্ততার কারণে শর্টকাটে দেখাইতেছি, কথা বুঝছেন নি। পুরা একটা ভিডিওর ভিতরে আপনি সব কিছু পাইবেন। একটা চার্জার বানতে যা কিছু লাগে সব এটার ভিতরে আছে, অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আপনি একটা ভিডিও দেখলে হবে ইনশাল্লাহ। আমার টার্গেট যদি আপনার মাথার ভিতরে বুদ্ধি থাকে আপনি এই ভিডিওতেই যথেষ্ট হয়ে যাবেন। 19 নম্বর তার আর 15 নম্বর তার, এই 2 নম্বর তার হইলে আপনার যথেষ্ট হয়ে যাবে। আপনি আর বাড়তি কোনো তার নিতে হবে না আমার হিসাবে, আর বাকিটা আপনাদের ইচ্ছা। আচ্ছা যাক, এই যে দেখছেন না আমি একটা তার বার করছি না, এইভাবে আপনার কালেকশন বাইরেব। লাস্টেরটা কালেকশন বাইরেব না, কালেকশন বাইরেব ওই যে সামনে 10টা কালেকশন আমি দেখাবো। সামনে আছে ভিডিও, আপনি দেখতে পারবেন কালেকশন কীভাবে বাইর করে আমি দেখাবো আপনাদেরকে। এইটা তো আপনার লাস্ট, ওইটা শুধু আপনার এসি, ওইটা বর্তমানে এসি তার ফেঁসাইতেছি আর কি, এসি লাইন যেটা 220 ভোল্ট ঢুকবো, 220 ভোল্টে ফেঁসতেছি। তো যাক, এখানে আপনার কথাটা শেষ করি। এখানে ফেঁসানো শেষ হয়ে গেছে অলরেডি। তো দর্শক আমার এই তার ফেঁসানো শেষ, তার ফেঁসানো শেষ হয়ে গেছে। ওইটা ডিসি লাইনের তার, মোটামুটি তার ফেঁসানো শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে কালেকশন কিভাবে করে সেটা দেখাবো। সামনে ভিডিও আছে, আপনারা অপেক্ষা করেন আর দেখতে থাকেন। একবার না দেখলে 10বার দেখবেন, 10বার না বুঝলে 20বার বুঝবেন, মগজ দেখবেন। মানুষ কোনো মারফেটে তুন শিখে আসে না, মানুষ শিখতে শিখতে মানুষের ব্রেইন হয়, বুদ্ধি হয়, কথা বুঝছেননি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট বক্সে বলে যাবেন, আমি উত্তর দিব। আপনারা যেরকম ভিডিও চান সেরকম ভিডিও দিব ইনশাল্লাহ, আপনারা বলবেন। তো দর্শক আসলে ভিডিওটা লম্বা, দেখেন, দেখলে আপনার কাজে লাগবে, না দেখলে তো আপনি বুঝবেন না। দেখেন আমি আপনাদের গ্রাম দেশের মানুষ, আপনারা যেরকম বুঝতে চান সেরকম বুঝতে পারবেন। দেখেন আমার ফ্যাশানো শেষ। এখন দেখেন কালেকশন বাইর করছি সেটা দেখেন। যদি 60 বল হয় সেক্ষেত্রে 10টা কালেকশন, 60 বল হলে 10। তো দর্শক দেখেন কালেকশন গুনতেছি, 10টা কালেকশন হয়ে গেছে ইনশাল্লাহ, আপনি দেখেন। তো 10টা কালেকশন হয়েছে আপনার। প্রথমে আসলে ওই যে সময় প্রথমে ফ্যাস দিব, প্রথম ধরেই আপনার 10টা কালেকশন বার করে দিতে হবে।
10টা 10 পেজ দেওয়ার পরে একটা কালেকশন, 10 পেজ দেওয়ার পরে একটা কালেকশন, এইভাবে আপনি একটা চার্জার ইয়ে করবেন। 10টা কালেকশন বাইর হওয়ার পরে আপনি আবার শুধু তার ফেঁসাবেন, আপনার আর কোনো কাজ নেই। 10টা কালেকশন দিয়েছি, এই 10টা কালেকশন শেষ, এবার শুধু ফ্যাস দিবেন, একটার পর একটা, একটার পর একটা ফ্যাস দিবেন। ভিতরে একটার পরে 2টা 3টা পরে সমস্যা নেই, বাইরে একটার পর একটা যাতে না পড়ে। আর ভাই ইনকেস পড়ে গেলেও কোনো সমস্যা হবে না, আপনি টেনশন করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো আসলে দেখেন, দেখতে দেখতে বুদ্ধি হবে। আমি আসলে এই যে দেখছেন না, এই যে এই রেগুলেটর, এই 10টা কালেকশন 10টা রেগুলেটরের মধ্যে লাগিয়ে যাব, একটা 2টা করে মানে একটা 10টা কালেকশন রেগুলেটর লাগিয়ে যাব। আরেকদিন রেগুলেটর কীভাবে লাগা আমি আপনাদেরকে দেখাই দিব, আপনারা দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আর কিছু কথা শোনেন আপনারা। আমি শাহজাহান, দেখেন এখন আপনার এই যে আপনার ইয়ে আছে না, কট ফাইবার ঢুকাইতেছি আর কি, কালেকশন এগুলোর ভিতরে ফাইবার দিছি, কারণ ফাইবার না দিলে তো আপনার ওই শর্ট হবে, সেই জন্য একটা ফাইবার দেওয়া লাগে আর কি, ফাইবার দিলে ভালো, এই জন্য ফাইবার দিয়ে দিছি। আপনারাও ফাইবার দিয়ে করবেন, সমস্যা নাই। তো এখন আসলে ওই যে ট্যাপ আছে না, ট্যাপ ফেঁসে দিতেছি, এই ট্যাপ দিলেও চলে, আর আপনার হিট প্রুফ একটা পলিথিন আছে, পলিথিন দিলেও চলে। তো আমি এই ট্যাপটা দিয়ে বেশিরভাগ কাজ করি, আমার অন্য কিছু লাগে না। এই ট্যাপটা শক্ত, এটা আপনার কোনো ফাটে না, আপনার যখন চার্জারটা জ্বলে যাবে এটা শক্ত থাকে, এটা ওই অরিজিনাল চায়না চার্জারের মতনে কাজ করে। সেই জন্য আমি এই চার্জারটা দিয়া এই যে বাঁধি। তো এখন আসলে যে 12 ভোল্টের একটা পাঙ্খা ঘুরবে না, পাঙ্খাটা কীভাবে আপনার এই যে এখান থেকে তার বার করলে আপনি 18 ফেজ বা 19 ফেজ বা 20 ফেজ দিলে এই ক্ষেত্রে আপনি একটা 12 ভোল্টের পাঙ্খা ঘুরাইতে পারবেন। অনেক সময় চার্জারের লগেও আপনার সার্কিটের লগেও আপনার এই ফাঁকার লাইন থাকে 60 ভোল্টের। তারপরে আমি একটা লাইন বাইর করে লইলাম, যাতে আমার কোনো টেনশনের প্রয়োজনে এখান থেকে দিতে পারবো, ওইখান থেকে দিতে পারবো। ওই হিসাবে আমি এখানে একটা 20 পেজ দিয়ে লইলাম চিকন তার, যাতে আমার আর ফাঁকার লাইনে কোনো সমস্যা না হয়। তো ওই ট্যাপ দেওয়ার পরে মানে একটা 20 পেজ দেওয়ার পরে একটু আবার ট্যাপ মারে দিলাম, যাতে ডিসি বাঁধার সময় কোনো সমস্যা না হয়। তো দেখেন আমার 12 ভোল্ট ফাঁকার লাইন বাইর করা শেষ। এখন শুধু আমি আপনার ডিসি লাইনটা বাঁধবো। ডিসি লাইন 600 গ্রাম 15 নম্বর বিএফি তার হইলে ভালো হয়, বা যেটাই দেন, যৌবনে দেন, বিএফি দেন, তার যাতে একটু 19 নম্বর আর 15 নম্বর হয়। তো দেখেন আসলে এই যে আমি ট্যাপ ফেঁসাইতেছি, এটা ট্যাপটা খুব ভালো ট্যাপ, যদিও এটা অনেকে জানে না। এই ট্যাপ দিয়ে ফেঁসা দিলে আপনার চলবে, সুন্দর করে ট্যাপ দিয়ে ফেঁসা দিবেন। ফেঁসা দিয়ে আপনি এবারে এই যে ডিসি 15 নম্বর তার এইভাবে ফেঁসা দিবেন, ডিসি 15 নম্বর তার ফেঁসা দিবেন। এই যে আমি একটা এই যে বাঁশের হলি লইছি, বাঁশের হলির মধ্যে এগুলা ঢুকাই নিছি, ঢুকাই এখন এটার ভিতরে ঢুকাবো। তো দেখেন এই যে আমি ফেঁস দেওয়া শুরু করছি। প্রথমটা হবে এইটা, প্রথম লাইনটা হবে আপনার এই নাকি পজিটিভ, এই যে যেটা প্রথম ফেঁসে দিয়েছি এইটা পজিটিভ, এরপরে লাস্টেরটা হবে আপনার নেগেটিভ। যাক ফ্যাস দিতেছি, আপনারা দেখেন এখানে আমি 600 গ্রাম 15 নম্বর তার নিছি, 600 গ্রাম 15 নম্বর তার দিয়ে আমি এসি তার দিছি নিচে 700 গ্রাম, এখানে দিতেছি 600 গ্রাম, মোট 1300 গ্রাম তার দিছি। তার দিয়ে আমি এই চার্জারটা বাঁধা করতেছি। আসলে আপনাদের ভিডিও লং হবে, লং হলেও আপনারা দেখবেন, দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে। আসলে না দেখলে তো আপনি বুঝতে পারবেন না, মনে করবেন যে ভিডিওটা লম্বা।
লম্বা কারণ হলো আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য লম্বা করছি ভাই। আমরা কোনো ফেস ফেজাল জানি না, গ্রামের মানুষ তো, যার কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আপনার একটু লং সময় দিছি ভাই। এরপরও আপনারা যদি কোনো সমস্যা হয় আমার মোবাইল নম্বর দিব, আপনারা শিখতে পারবেন, আপনারা ফোন করতে পারবেন। বা তো দেখেন আমার ফেস শুরু হয়ে গেছে, আর আগে ফেস দিছি। আমরা যে কালেকশনের ভিতর দিয়ে ফেস দিতে একটু সমস্যা। কালেকশনের ভিতরে আগে এসি লাইনগুলোতে আপনার যে কালেকশন 10টা থাকবে, ওই কালেকশনগুলো আপনি এই যে ফাইবার দিয়ে দিবেন। ফাইবার দিয়ে একটু ট্যাপ দিয়ে সুন্দর করে ফেঁসে দিবেন, তাতে এগুলার ফাইবারটা যাতে লাল লড়াচড়া করে। এই ক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হইব। তো দর্শক, আসলে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানাইছি যাতে আমরা দেখতে সুবিধা হয়, দেখতে পারেন, যাতে দেখলে আমারও উপকার হয়, আপনাদের যাতে শেখা হয়। সেই জন্য আমি অন্য 10 জনের ভিডিওর মতো না, আমার ভিডিওটা যদি আপনি দেখতে একটু খারাপ লাগে, বাস্তবে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। আস্তে আস্তে আপনাদেরকে আমি ভিডিও দিব, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন আপনি শিখার মতো ভিডিও। আমি যতটুকু জানি এতটুকু আপনাদেরকে শিখাবো। ব্যাটারি কোন, এই চার্জার কোন, কন্ট্রোলার কিভাবে কাজ করবেন, এই রিক্সার মোটর কিভাবে বাঁধবেন। তো আসলে আমার ফেস দেওয়া শেষ হয়ে গেছে। আপনাদেরকে আসলে শেখানোর জন্য আমি তাড়াতাড়ি করে এই ভিডিওটা দিছি, যাতে আপনারা শিখতে ভালো হয়, বুঝতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইতেছি। তো দেখেন কিভাবে ফ্যাস দিবেন, কিভাবে কিনবেন আমি দেখাইতেছি। একটা উপরের ফ্যাস, উপরে একটার উপর একটা না হইলে ভালো হয়, ভিতরে একটার উপর দুইটা পরক সমস্যা নেই। উপরে এটা একটু হালকা পাতলা দিলেও সমস্যা নেই, বেশি ঘন লাগবে না, যেহেতু মোটা তার তো সমস্যা হতো না ইনশাল্লাহ। ভাই মানুষ কোনো মার ফেটে তুমি শিখিয়ে আসে না, কথা বুঝছেন? মানুষ কর্ম করতে 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 শিখে, নয় মানুষ শিখে না। তো যাক, আমার ফেস শেষ হয়ে গেছে মোটামুটি, আপনারা দেখেন। তো এখন আমার ডিসি ফেস শেষ। তো ডিসি ফেস যখন শেষ হয়ে গেছে তখন আমি কালেকশন লাগাবো। কিভাবে কালেকশন লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো। এখন তো এটা দেখছেন, তো আপনাদের কেমন লাগছে আমার কমেন্ট বক্সে বলবেন। আর কোনো অসুবিধা বা সুবিধা কী কী ভালো লাগে আমরা জানাবেন, আমি আপনাদেরকে আরও ভিডিও দিব, যাতে আপনারা দেখতে পারেন বা বোঝার মতো শিখতে পারেন, সেরকমভাবে ভিডিও দিব ইনশাল্লাহ। তো দর্শক, আসলে আমি একটু ওই যে বৃষ্টিতে ভিজছিলাম, তার কারণে একটু সর্দি সর্দি ভাব। আপনাদের সামনে কথাটা তেমন গোছা গেছে বলতে পারতেছি না। আপনারা তো অবশ্যই যারা মিস্ত্রি কাজ করছেন অভিজ্ঞতা আছে, কিছু অভিজ্ঞতা থাকলে কিছু অভিজ্ঞতা করা যায়, একবারে না জানলে তো করা যায় না। তবুও শিখতে মার হাটে তো মানুষ শিখে আসে না, এভাবে দেখতে দেখতে মানুষ শিখে, একদিন না একদিন মানুষ শিখে। কোনোদিনও মানুষ অশিখে থাকে না। আসলে মানুষ চেষ্টা করেন না, চেষ্টা না করলে মানুষ কোনো উপকার হয় না, যার কারণে শিখাটা হয় না, কথা বুঝছেন নি? আমরা কি মারহাটে তো শিখে আসিনি, আমরা ওস্তাদের কাছে গেছি, ওস্তাদে শিখেছি, নিজেও করছি, এভাবে শিখছি। দেখছেন আমার মোটামুটি একটা কয়েল বাঁধানো হয়ে গেছে।